জাহিদ আলীর পরিবারের পাশে মানবিক মুখ সহায়তা পৌঁছলো ইউসুফ পাঠান, সুজিত বোসদের হাত ধরে। মুর্শিদাবাদ হরিহরপাড়া পাঁচগাছি ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মুর্শিদাবাদের 7 পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মঙ্গলবার পরন্ত বিকালে এক অনুষ্ঠানে 7 পরিযায়ী শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে 2 লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ করেন মন্ত্রী সুজিত বসু, ইউসুফ পাঠান এবং বিধায়ক নিয়ামত শেখ। মৃত শ্রমিকদের মধ্যে ছিলেন জাহিদ আলী, যার স্ত্রী রাশিয়া খাতুন। এদিন চোখের জল সামনে জানান এই সাহায্য তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তিনি চান পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ঘটনার পর থেকে মৃতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এদিন প্রশাসনিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের এই সহানুভূতিশীল ভূমিকা কিছুটা স্বস্তি দিয়েছে শোকস্তব্ধ পরিবারগুলোকে। মানবিকতায় যে রাজনীতির ঊর্ধ্বে এদিনের চিত্র যেন তারই প্রমাণ রাখল। ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার নেই কোন একটু ধরো না একটা মোবাইল এই সরে দাঁড়া না, একটু দূরে এসে এই সরে দাঁড়া। মুর্শিদাবাদের ইতিহাসে প্রথম বিরলতম ঘটনা, একসঙ্গে 7 জন পরিযায়ী শ্রমিক তদন্ত চাইছে। তদন্ত দেখুন, 7 জন মারা গেছে ব্যাঙ্গালোরে, আপনারা জানেন, সিলিন্ডার বাস্টে। এবং তারপর থেকেই আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে সবাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত খবর রেখেছেন। বডিগুলো আনা হয়েছে, তাদের দাহ করা হয়েছে এবং এই মাটি দেওয়া হয়েছে, এবং তারপরে আজকে মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তাদের পরিবারগুলোর বাড়িতে গিয়ে সরকারি অনুদানটা দেওয়ার জন্য। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পরিবারগুলোর পাশে আছেন। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবসময় যখন কোনো মানুষ বিপদে পড়ে সরকার তার পাশে থাকে, এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি এখন মিরিকেই আছেন। আপনারা জানেন উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তিনি ওখানে আজকেও দেখেছি আমি দুপুরবেলা তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত নজর রাখছেন, পরবর্তী সময় তিনি সবটা আরও বাদবাকিটা বলে দেবেন। আজকে আমরা চেকগুলো দিয়ে দিলাম। স্যার আজকে কত অনুদান? 2 লক্ষ টাকা করে সরকার। ঠিক আছে। আচ্ছা, বাইরে যে এই পরিযায়ী শ্রমিকদের প্রায় মৃত্যু ঘটছে, তো এলাকায় যদি মৃত্যু ঘটনাটা তো খুব ভালো জিনিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এনকোয়ারির আপনি কথা বললেন, এনকোয়ারি নিশ্চয়ই এফআইআর হয়েছে, এনকোয়ারি হবে। পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য সরকার কি পরিকল্পনা? রাজ্য সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো একটা স্কিমও ঘোষণা করেছেন, আপনার যে বাইরে যাতে না যায়। বাইরে দেখেছেন তো এরাকে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, বাংলার মানুষ বাংলা কথা বললে তাদের উপর আঘাত হচ্ছে, শুধু না তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো আছেই, এটা তো সবসময় চলছে। ঠিক আছে Sir, this is the first time in a sadful incident in Murshidabad. How to say, sir? बहुत ही दुखद दुर्घटना हुई जो कर्नाटका में हुई गैस सिलेंडर फटने के वजह से। उसका इंक्वायरी भी होगा और एफआईआर भी रजिस्टर किया गया है। और ममता बनर्जी के नेतृत्व में, ममता बनर्जी की सरकार ने यहाँ पर जितने भी लोग की यहाँ पर जान गई उनकी फैमिली को 2 लाख रुपए देने का काम भी किया गया। और उनके साथ यहाँ पर एमएलएज, ममता बनर्जी की सरकार और हम सभी यहाँ पर उन फैमिली के साथ हैं। একটু ক্লিয়ার করে সামনে মানুষ একটু দেখবে, একটু সাইড এটাও মানতে দম করুন। একটু ক্লিয়ার করে একটু দেখবে। আজকে যে ওনারা এলেন আপনাদের চেক দিলেন, কি বলবেন?
আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন, আমার আর এটা কিছু চাই না। আমি বিরাট খুশি আমি বিরাট খুশি আমি। আমার পাশে দাঁড়াচ্ছে ওই আমার ভাগ্য। একটা দাবি হচ্ছে তদন্ত চাইছেন আপনি, যে আপনার স্বামী যে আগুন, তদন্ত চাইছেন আপনি? তদন্ত বলে মুখে বলে দাও, তদন্তটা হলে ভালো হয়। আপনারা দেখছেন তদন্ত করলে আমার বিরাট ভালো হয়, কিন্তু আমার স্বামী কি করে হয়েছে আমি ওইটা আমি শুনতে চাই। জাহিদ আলীর স্ত্রীর বক্তব্য, উনি স্পষ্ট বললেন যে উনি তদন্ত চান। তদন্ত, কারণ মুর্শিদাবাদের ইতিহাসে এই প্রথম 7 জন পরিযায়ী শ্রমিক যারা একসঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেলেন, যা মুর্শিদাবাদের ইতিহাসে বৃহৎ। ছিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের খিদুরপুর পাঁচগাছি এলাকায়। আপনারা জানেন হাতে গোনা কয়েকটা সেকেন্ড আগে এখানে দমকল মন্ত্রী সুজিত বসু এবং বহরমপুরের এমপি ইউসুফ পাঠান, সেই সঙ্গে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ এবং সেই সঙ্গে অনেক নেত্রী এখানে এসেছিলেন এবং যিনি এই অগ্নিদগ্ধ অবস্থায় ব্যাঙ্গালোরে কাজে গিয়ে যিনি মারা গেছেন ওনার স্ত্রীর সঙ্গে কথা বললেন এবং 2 লক্ষ টাকার উনি একটা চেক পরিবারের হাতে তুলে দিলেন এবং পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিলেন। এত বললেন আমাকে বললো কি তোমার পরিবার কটা, তাই বললো আমাকে। আমি বললাম আমার 4টে, তার মধ্যে আমার স্বামী আমার দুনিয়া চলে গেছে, তার মধ্যে আমরা 3 জন আছি। আমাকে একটা চেক দিল, আমাকে চেক দিল, আমাকে আর কত টাকা চেক দিয়েছে? কত টাকা দেখলেন? 2 লাখ টাকা চেক দিয়েছে। কিভাবে এই হয়েছিল, কিভাবে ঘটনাটা ঘটেছিল? বল 2 লাখ টাকা চেক দিয়েছে। 2 লাখ টাকা চেক দিয়েছে। আর এই ঘটনা কি করে ঘটেছে আমরা তো জানি না, আমরা শুনিও নি। আমাকে একটু লোক এসে বলে গেছে আপনার স্বামী গেছে আগুন ধরে পুড়ে গেছে, আমাকে এই কথাই বলে গেছে। এবার সবারই মুখে শুনতে পাচ্ছি যে মেরে ফেলেছে আগুন ধরে। আমি তদন্ত চাচ্ছি। আমার স্বামী তো ভালো হয়ে গেল, এই আবার মৃত্যু হয়ে আমার ফিরে এলো। আমি তদন্ত চাবো না, আমার তো কিছুই হয়নি। আচ্ছা, এই যে চেক দিল, এতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আর আমি তদন্ত চাই, আমার স্বামীর এটা কি করে হলো আমি এটা চাই। আর কি চাইছেন? ছেলেদের ভবিষ্যৎ লেখাপড়া কি করে সরকারের কাছে আবেদন করো। নাম বলো ঠিক আছে। यार गाड़ी पे डंडी के পাঠানোর বডিগার্ড হয়েছে, এবারে সাহেবের কাছে বডিগার্ড ছিল। গাড়িটার দিক দিয়ে বাড়ি করলে তো सामना गाड़ी लेते रहे गाड़ी खाওয়া দাওয়া